উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, চার দল বন্ধু তোমাদের দিলাম। এই চার দল ব্যক্তি হলো তোমাদের ইবাদত শিখাইয়া দেওয়ার ব্যবস্থার একটা ব্যবস্থা। দুই ব্যবস্থার প্রথম ব্যবস্থা এবং প্রধান ব্যবস্থা হলো ব্যক্তি। এরা হলো চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সর্বশেষ যেই দলের নাম, এটার নাম সালিহিন। আর দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হলো 104। আর এই সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর ব্যক্তি চার দল। সব ব্যক্তিদের মধ্যে, চার দলের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর থেকে দামি কোন নবী? আমার নবীর থেকে কোন দামি পীর সাহেব? আমার নবীর থেকে দামি কোন মুফাসসির? আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন মুহাদ্দিস, কোন মুফতি সাহেব? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুল বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইছেন। ইবাদত কেমনে করবা তার পদ্ধতি শিখানোর জন্য দুইটা ব্যবস্থাও দিয়েছেন। ছেলেটা পরীক্ষা দিবে, বিএ পাস করবে, মেট্রিক পাস করবে, এসএসসি পরীক্ষা দিতেছে। পরীক্ষায় পাস করার জন্য তার দুইটা জিনিস লাগবে: প্রাইভেট মাস্টার লাগবে এবং বান্দার গাইড লাগবে। গাইড বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে। দুই পদ্ধতি যত মজবুত হবে ছেলেটা পরীক্ষায় নাম্বার তত ভালো উঠাবে। যার কোচিং মাস্টার যত দুর্বল তার পরীক্ষার নাম্বার তত দুর্বল। মানুষ দুনিয়া বুঝলি, আখেরাত কেন বুঝো না? যদি আখেরাতটা বুঝতা তাহলে এই জমিনে বসে বলতা না কোনো আল্লাহওয়ালা মানি না। দুনিয়া ভালো করে বুঝলা, বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়। বড় রাজমিস্ত্রি হওয়ার জন্য লেখাপড়া যথেষ্ট না, অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে গিয়া ট্রেনিং দিতে হয়। বড় একজন ভালো সাংবাদিক হওয়ার জন্য লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ একজন সাংবাদিকের শরণাপন্ন হতে হয়। ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লেখাপড়া আর সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে সময় দিয়ে বড় ইঞ্জিনিয়ার হতে হয়। দুনিয়ার সব বুঝলা রে মানুষ, আখেরাতের লাইনে কেন বুঝলা না? যদি বুঝতা তাহলে তাবলীগের বিরুদ্ধে কথা বলতা না। কোরআন মানবো, হাদিস মানবো, তাবলীগ কেন? তাবলীগ তোমারে মাটি দেওয়ার জন্য, নাহলে তো তুমি কুত্তা হয়ে মরবা, তুমি শুকর হয়ে মরবা। শুকর আর কুত্তা হয়ে যেন না মরো, এই জন্য তাবলীগ, এই জন্য আল্লাহওয়ালা, এই জন্য ওলামা। এলো খাস বাংলায় জবাব দিলাম, বিস্তারিত জবাব শুনো যদি দিল চায় বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এগুলো ওই বান্দা বুঝবে যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তো এই জন্য শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন হেদায়াত করবে যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে, যাদের মধ্যে তাকওয়া নাই তাদেরকে কোরআন হেদায়াত করবে না, কোরআনের বয়ান তারা শুনবে না। যাদের মধ্যে তাকওয়া আছে তারা শুনবে, তাদের জন্য কোরআন জান্নাতের পথ দেখাবে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা বয়ান শুনবে, তারা কোরআন ধরবে, যাদের মধ্যে নাই তারা শুনবে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমি পাঠাইছি তোমাকে ইবাদতের জন্য। আর ইবাদত শিখার জন্য পদ্ধতি দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল, সর্বশেষ যেই দলের নাম তা হলো সলিহিন, নেককার বান্দা। দ্বিতীয় পদ্ধতির নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। শ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। আজ আমাদের সামনে কোরআন আছে, নবী নাই। নবী এই কোরআন হাতে নিয়ে মানুষের দ্বারে 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 তেলাওয়াত করে শুনাইতেন আর বয়ান করতেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন আমি একজন নবী পাঠাইলাম, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলা, উম্মি নবী পাঠাইলাম। উম্মি কি নবী? এই জোরে খাও, উম্মি। উম্মি মানে কি? যার অক্ষর জ্ঞান নাই। এই যুবকেরা, অক্ষর জ্ঞানহীন কথার সরল অর্থ কি? অক্ষর জ্ঞান যার নাই, সরল ভাষায় তারে কি কয়? আবার ঘুরায় কইলে নিরক্ষর। কি এটার ব্যাখ্যা কি? তো সোজা কইতে না কি? আমার রসুল মূর্খ? ওরে জুতা দিয়ে 24 ঘন্টা পিটাই তুই যদি রসুলকে কেউ মূর্খ বলে। আমার রসুল মূর্খ? এর থেকে বেয়াদবি আর কিছু হতে পারে? আমার রসুলকে মূর্খ বলার দুঃসাহস কোনো বেয়াদবেরও নাই। তাহলে উম্মি মানি যদি কয় অক্ষর জ্ঞানহীন, তার মানে রসুল মূর্খ। এই তর্জমা যদি কোনো বক্তা করে, এই তর্জমা যদি কোনো মোল্লা করে, এর থেকে ধৃষ্টতা রসুলের সামনে আর কিছু হতে পারে না। কেন করে? কেন করে বক্তা হইয়া এই তর্জমা? একমাত্র কারণ, পেছনে কোনো মুরব্বি নাই। কি নাই? মুরব্বি নাই। মুরব্বি না মানলে শয়তান অটো তার মুরব্বি হয়ে যায়। শয়তান তার অটো কি হয়ে যায়? মুরব্বি হয়ে যায়। শয়তান 3 প্রকার। কয় প্রকার? এই যাবে অ্যালার্জি আছে, ভালো করে মনে রাখবা। শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্রকাশ্য দুশ্মন, দুর্বল। কেমন দুর্বল? আজান শুনলে পালায়, জিকির শুনলে পালায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না। নফস শয়তান এটা তো ভিতরেই আছে আমার। মারাত্মক দুইটা, একটা মানুষ আর একটা নফস। এই দুইয়ের মধ্যে আরো মারাত্মক নফস শয়তান। মানুষ তো আমাকে ধরলে না আমাকে ধোকা দিবে, আমাকে পাইলে না ধোকা দিবে, না পাইলে দিবে কি? কিন্তু নফস তো আমার ভেতরে অল টাইম আমাকে ধোকা দিতেছে। এই নফস শয়তানের মোকাবেলার জন্য মুরব্বি লাগবে। একা একা সম্ভব না। যারা বলে আমরা ওলিয়া ওলিয়া মানি না, আমি বলি তারা কোরআন হাদিস মানে না। তারা কোরআন হাদিস মানে না।
কারণ ওলিয়া উলিয়ার কথা হাদিসেও আছে, কোরআনেও আছে। এখন আপনি কোরআনের আরবিও বুঝেন না, বুখারীর আরবিও পড়তে পারেন না, আপনি বুঝবেন কি? আপনি কোরআন শরীফের আরবিও পড়তে পারেন না, বুখারী শরীফ আরবিও পড়তে পারেন না, তা আপনি করবেন কি? কপাল থাবড়াইবেন আর মরবেন, আর কি করবেন? কারণ আপনি আলেমের কাছেও যাবেন না, তো যাবেন কই? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, আর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি দিলাম দুইটা, একটা পদ্ধতি রিজালুল্লাহ আর একটা পদ্ধতি কিতাবুল্লাহ। এক পদ্ধতির নাম ব্যক্তি, দ্বিতীয় পদ্ধতির নাম কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে হলো কোরআনুল কারীম। আমার নবী নাই, সাহাবায়ে কেরাম নবীরে পাইতেন, আর নবীরে দেখা দেখা নবীরে দেখা দেখা আমল করতেন। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখতেন আর আমল করতেন। নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখে দেখে জুতা পরতেন। নবী কেমনে ঘুমাইতেন ওইভাবে সাহাবায়ে কেরাম ওই নিয়মে ঘুমাইতেন। নবী কেমনে খানার লোকমা দিতেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেন। আমরা নবীও পাইলাম না, সাহাবায়ে কেরামও পাইলাম না, আমরা তাবেঈন পাইলাম না, তবে তাবেঈনও পাইলাম না। আমরা এখন কই যাই? কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, তাফসীর বুঝি না, কিছুই বুঝি না, আমি মূর্খ। এখন আমি কেমনে নবীরে দেখে আমল করব? নবীরে তো দেখার কায়দা নাই। নবী বলেন উম্মতের দল, আমার জমিনের মধ্যে আমি মুহাম্মদ যদিও না থাকি, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি মজবুত করে আঁকড়াইয়া ধরো, কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস ধরে রাখ, কখনো বিপদের মধ্যে পড়বি না রে গোলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে হলো পয়গম্বরের সুন্নাত। নবী এখানে হাদিস কেন বলেন নাই? নবী সুন্নতের কথা কেন বললেন? বারবার নবী সুন্নতের কথা কেন বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি মুহাম্মদের আদর্শ ধরে রাখ, আর আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নতের ধরে রাখ। নবী বারবার কেন সুন্নতের কথা বললেন? আর নবী বলেন আমারে যারা মুহাব্বত করবে তাদের পরিচয়টা নাও, কারা মুহাম্মদের মুহাব্বত করে কারা করে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মুহাব্বত করলো সে আমি মুহাম্মদের মুহাব্বত করলো, আর আমি মুহাম্মদের যারা মুহাব্বত করবে আমি নবী ওয়াদা করে গেলাম একই জান্নাতে আমি থাকবো। নবীর যারা মানে তার প্রমাণ, যারা নবীর সুন্নত মানে তারা নবী মানে, যারা সুন্নত মানে না তারা মুহাম্মদের মানে না। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন নবী কারা আপনাকে মানে না? নবী বলেন যারা আমার সুন্নত মানে তারা আমারে মানিয়া জান্নাতে যাবে, যারা আমার সুন্নত মানে না তারা আমাকে না মানার কারণে জান্নাতেও যেতে পারবে না। বারবার সুন্নত, বারবার সুন্নত। হাদিস কেন বলেন নাই? কয় হাদিস মানা সারা দুনিয়ার, আমল করা সারা দুনিয়ার মানুষের জন্য ওয়াজিব না, কিছুই না। আবার হাদিস আমল করাটাও সম্ভব, সবার দ্বারা নয়, কিন্তু মানতেই হবে নবীর সুন্নাত। নবীজি 9 বিয়ে করছেন, এটা হাদিস। এটা কি? উম্মতেরা 4 বিয়ে করবে, প্রয়োজন হলে ইনসাফ ঠিক রাখতে পারলে এটা সুন্নাত। এরে নবীর আশিক, নবী বলছেন আমার সুন্নতের আঁকড়াইয়া ধরো।
সুন্নত কেমনে কয়, সুন্নত শিখতে হলে যারা সুন্নতের ধারক বাহক, আমার একদল বন্ধু আছে জমিনে, আমি মুহাম্মদের বন্ধু, তোমরা এদের অনুসরণ করো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। এই বন্ধু দলের নাম কি জানো? আমি নবী নিজেই রেখে গেলাম। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক আমি পয়গম্বরের ওয়ারিস, আমাদের বন্ধু। এরা টাকা পয়সার ভাগীদার না, এরা কোরআন হাদিসের ইলমের তারা ভাগীদার। অতএব উলামায়ে কেরামের মজলিসে বসিয়া তাদের কথা শুনো। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই উম্মতেরা উলামায়ে আহলে হকের মজলিসে বসবা, তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। এদের বয়ান শুনবা এবং তাদের থেকে সুন্নতের আমল তুমি করবা। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, এটা তুমি জানো, কেমনে দেওয়া লাগবে উলামায়ে কেরামের কাছে গিয়া জেনে নাও। আল্লাহ কোরআনে বলেন, ও না জাননেওয়ালারা, জানো না যারা, তোমরা জাননেওয়ালাদের থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের থেকে জেনে নাও। কারা জানে? নবী বলেন একমাত্র উলামায়ে আহলে হক, এদের থেকে তুমি জেনে নাও। তবে সাবধান সাবধান সাবধান, উলামা নামের একদল থাকবে, তারা বাতিল। ওই বাতিল উলামাদের পেছনে গিয়া ঈমান আমল নষ্ট করিও না, সাবধান। উলামাদের একদল থাকবে, বিশাল দল থাকবে, এরা ভণ্ড, এরা আলেম, এরা উলামা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা সতর্ক উম্মত, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। সাবধান হে উম্মত, নিশ্চয়ই চূড়ান্ত খারাপ হলো একদল উলামা, আবার একদল ভালো হবে, তারা উলামা। আপনাদের অন্তরে প্রশ্ন আসবে, উলামায়ে কেরাম মাথার মুকুট, এটা বুঝে নিলাম ভালো, কিন্তু নবী কেন আলেমদের একদলের খারাপ বললেন? তার কারণটা কি? 5 সেকেন্ডে তার জবাব শুনে নাও। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথার মধ্যে কোরআন শরীফ নিয়া 10টা লোক যদি এখানে কসম খাইয়া বলে, মা বোনদের মসজিদে নামাও, বাইরে নামাও, এদেরকে চেহারা খুলিয়া বের করে দাও, সমস্ত মানুষ কোরআনের কসম কেউ বিশ্বাস করবে না, বলবে এরা ধান্দাবাজির জন্য এই সমস্ত আবোল তাবোল কথা বলে, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য বলে না। মাথায় কোরআন শরীফ কয় মানি না, কসম মানি না, এদের উদ্দেশ্য বড় খারাপ। 10টা মানুষ মাথায় কোরআন নিয়া কসম খাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া বলার পরেও উম্মতেরা অন্তর থেকে বিশ্বাস করে না। লাগবে না 10 জন, লাগবে না প্যান্ট শার্টটাই ওয়ালা, লাগবে না কোরআন মাথায় নেওয়া, লাগবে না কসম খাওয়া। একজন আমার মতো মোল্লা যদি স্টেজে বসে একটা আবোল তাবোল কথা বলিয়াই ফেলে, সাধারণ মানুষ বিশ্বাস করে নিবে, কারণ যেহেতু হুজুরে বলছে, অবিশ্বাস করা যায় না। এই জন্য মাঝে মাঝে বলি, কেমনে বললে মানুষ বুঝবে? আওয়ামী লীগ যারা করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। বিএনপি যারা করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। অতএব এদের নিয়ে টেনশন কম, টেনশন বেশি কাদেরকে নিয়া? যারা ইসলামের ব্যানার লাগাইয়া ইসলাম ইসলাম জিকির করে আর তলে দিয়া ইসলামের গোড়া কাটে, এদেরকে নিয়ে আমাদের টেনশন বেশি। বলে কেমনে হাফিজ ভাই? একজন আলেম বা উলামা বক্তা হইয়া ময়দানে বসিয়া মানুষের সামনে কয়, নবীরাও ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। নাউজুবিল্লাহ। না সব ওই বাতিলের দালাল হয়ে গেছেন। যুবকেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীরা ভুল করেছেন, এই কথায় তুমি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বল। তাহলে যেই বক্তায় বলে নবীরাও ভুল করেছেন, কসম, এই বক্তা হলো নবীর হাদিস মতে উলামায়ে আহলে বাতিল। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, ইসলামের ব্যানারওয়ালা। এক বক্তায় কয় কাজা নামাজ লাগবে না, আর এক বক্তায় কয় জুমার দিন জুমার আগে সুন্নাত লাগবে না, আর এক বক্তায় কয় বেশি নফল ইবাদত লাগবে না। অথচ আল্লাহর নবীর মতো দামি কেউ নাই,
যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী কেন সারা রাত নফল ইবাদত করলেন? জবাব দাও বক্তা। সাহাবায়ে কেরামের মতো দামি কোন মুফতি মুফাসসির এই জমিনে নাই, কিয়ামতের আগে কোনদিন আসবেও না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর মধ্যে 1 নম্বরে কার নাম? জোরে বলো। দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনারা বিবেক দিয়ে জবাব দেন, এই সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজের পরে ইশরাক, আওয়াবিন, চাষ আর তাহাজ্জুদের নামাজ পড়ছেননি? বক্তাকে জিজ্ঞাসা করো, রে বক্তা, তুমি সাহাবাদের থেকে বড় মুফাসসির কয় না, বড় মুফতি কয় না, বড় ডক্টর কয় না, বড় তাকওয়াওয়ালা নাকি বলে না, বড় ইলমওয়ালা কয় না, তো সাহাবায়ে কেরাম সারা রাত কেন ইবাদত করলেন? তুমি কেন নিষেধ করো? আমাদের বুঝতে বাকি নাই তুমি বিধর্মীদের দালাল। তাহলে রসুলের কথার মতো বাতেল আলেম আছে না নাই? না আমার আব্বার কথা না রসুলের কথা? রসুলের কথা মানবা, রসুলের আশেক মানবা না, রসুলের দুশ্মন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত শিখানোর জন্য পদ্ধতি দিলাম 2টা। সর্বশেষ কোরআন শরীফ বুঝবা কেমনে? বলে উলামায়ে আহলে হক যারা, বলে চিনবো কেমনে? উলামায়ে আহলে হক আর বাতিলের ডিজাইন কিন্তু এক। সিটিগোলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, সব কিছুই এক, কিন্তু মানে ব্যবধান, দামে ব্যবধান। চিনার মতো কোনো ব্যবস্থা আসেনি? কি কি কষ্টি পাথর একটা রিক্সাওয়ালার দিলেও বের করতে পারবে কোনটা সিটিগোল স্বর্ণ? কষ্টি পাথর হলেই হবে না, কষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক আর বাতিল, দেখবা এদের মধ্যে তেমন ব্যবধান নাই, বরং তাদের টাইটেল বেশি। আমি তো লুঙ্গি পরা মোল্লা, তাদের টাইটেলের অভাব নাই, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। তারাও মদিনার গান গায়, তারাও কোরআনের গান গায়, আমরাও গাই। বুঝবেন কেমনে হক আর বাতিল কয়? এই দোনোটা মাপকাঠির জন্য একটা কষ্টি পাথর আছে, পয়গম্বরের সুন্নাত আর কোরআন। কথা কোরআন শরীফ ধইরে আমি পারবো না, কোরআন ধরলে পারবা না। কোরআন অনুযায়ী যাদের অন্তর চক্ষু খোলা আছে, এরা চেহারা দিয়ে তাকাইলেই বলে দিবে এরা ভণ্ড। কোন চক্ষু খোলা? অন্তর চক্ষু খোলা। অন্তর চক্ষু দিয়া বান্দা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখতে। দলিল লাগবে না? টাঙ্গাইলের মানুষ তো দলিল ছাড়া কথা বুঝে না, কারণ মাথা গরম বানায় ফেলাইছে না বাতেলেরা, মাথা গরম বানায় ফেলাইছে। শোনো দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن। মুমিনের অন্তরের পাওয়ারের প্রশস্ত পাওয়ারকে তোমরা ভয় পাও। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা, যাদের তাকওয়া আছে, এরা চোখ দিয়া দেখে না, বরং অন্তর চোখ দিয়া এত দূরের জিনিস দেখতে পায়। কেমনে দেখে? চামড়ার পাওয়ারে না, আল্লাহর নূরের পাওয়ারে দেখতে পায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন জুমার খুতবা দিতেছেন, মেম্বরে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারায়। হঠাৎ খুতবার মাঝে একটা শব্দ বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এর সারিয়া সাবধান, সামনে পাহাড়, পাহাড়ের ওপাশে দুশমন। শত শত মাইল দূরে সারিয়ার দল, অথচ শত শত মাইল দূরের থেকে হযরত ওমর দেখে তারে সতর্ক করলেন,
এই সারিয়া, পাহাড়ের ওই পাশে দুশ্মন সতর্ক, শত শত মাইল দূর। সারিয়া কয়, ওমরের আওয়াজটা স্পষ্ট আমি নিজের কানে শত শত মাইল দূরে বয়া শুনছি। এর নাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইলেন। এবার বলে ইবাদত শিখার জন্য পদ্ধতি এক ব্যক্তি, দ্বিতীয় পদ্ধতি কিতাব কোরআন। এবার আপনারা কোরআন শরীফ বুঝেন না, আরবি পড়তে পারেন না, এখন শিখার জন্য যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। একজনে কয় আমি একা একা শিখবো, লাইব্রেরিতে কোরআনের বাংলা বই আছে। বাংলা বই আইনা আপনি 29টা অক্ষর শিখলেন, আলিফ বা তা সা জিম হা ইয়া পর্যন্ত। বুঝে শুনে জবাব দেন। কেউ যদি বাংলা বইরা 29টা অক্ষর শিখে কারো কাছে না যাইয়া কিয়ামত পর্যন্ত যদি শিখে কোনোদিন শুদ্ধভাবে পারবে? পারবে? তাহলে 29টা অক্ষর শিখতে হলে ছোট হোক বড় হোক কোনো না কোনো ওস্তাদের কাছে যেতে। 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর কি এতই সহজ যে তুমি নিজে নিজে বাইরে ভালাবা? এত সহজ? 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, তাফসীর শিখতে ওস্তাদ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করে। ফিতনায় ভরে গেছে ঘর বাড়ি দুয়ার বাজার ঘাট সব জায়গায় ফিতনা ফিতনা ফিতনা। শুধু ধর্ম নিয়ে, ইসলামটারে নিয়ে টানাটানি, রাবারের মতো টেনে এক এক দিকে নিয়ে যাচ্ছে। আর বলে আমারটাই ইসলাম, বাকিটা সব বাতিল, আমারটাই হক, সবারটাই হক। তো বাতিল কই? আহা, কোথায় যাবে মানুষ? তাবলিগে যাওয়া যাবে না, সব সর্বনাশ, ওখানে গেলে সর্বনাশ। কই যাব? পীরের কাছে না যাওয়া যাবে না, চরমনাই যাওয়া যাবে না, হাটহাজারী যাওয়া যাবে না, দেওবন্দি যাওয়া যাবে না, কওমিওয়ালার কাছে নয়, তাবলিগে নয়। যাবো কই? কেন ওদিকে যাওয়া যাবে না? তো আমি বলি ঠিক আছে, 1 মিনিটের জন্য টাঙ্গাইলের মানুষের সামনে মেনে নিলাম জীবনে তাবলিগে যাব না, কসম আল্লাহর, মেনে নিলাম 1 মিনিট। তাবলিগে যাব না, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, কোনো পীরের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, তাবলিগে যাব না, কওমিওয়ালার কাছে যাব না, হাটহাজারী যাব না। এবার ঠিকানা দেও, আমরা যাব কই? এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, যেইখানে গেলে সুদখোর সুদ ছেড়ে দিবে, যেই ঠিকানায় গেলে পাগড়িবিহীন পাগড়িওয়ালা হবে, যেই ঠিকানায় গেলে মানুষের মোনাজাতে কান্না আসবে, মদিনার নবীর সুন্নাতওয়ালা হবে, মানুষগুলো মানবিক চিন্তায় চলবে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, কান্নাওয়ালা জিন্দেগি তৈরি হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলতে পারবে। এমন একটা ঠিকানা দাও। যাব না চরমনাই, যাব না তাবলিগে, ঠিকানা দাও কোথায় গেলে নবীর দাড়িওয়ালা হওয়া যায়, কোন ঠিকানায় গিয়া বয়ান শুনলে কান্নাওয়ালা হওয়া যাবে, সুদ ছাড়া যাবে, ঘুষ ছাড়া যাবে, হারামখোর থেকে হালালখোর হওয়া যাবে। ঠিকানাও দিবা না, এই পথেও যেতে দিবা না, তাহলে আমি বুঝবো তুমি ইসলামের বড় দুশমন।